ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। শুরু হয়ে গেল ব্লগটা, রান্না থেকে শুরু করলাম। তো আজকে রান্না হয়েছিল রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। আমি পেঁপে রান্না করার আগে একটু ভাপ দিয়ে নেই, তাহলে আমার কাছে মনে হয় যে পেঁপের কষটা ভাপের সাথে চলে যায়। পেঁপে বা শসা এগুলো ভাপ দিয়ে নেই সবসময়। এরপরে ভাপ দিয়ে আমি কষিয়ে তারপরে তরকারিটা রান্না করে থাকি। আর এর মাঝখানে আমাদের ঘরে আমাদের পোষা বিড়ালটা আসছিল। ও কিছুদিন আগে মা হয়েছে, 4টা বাচ্চা দিয়েছে। তো এই বাচ্চাগুলো আমাদের বাসাতেই আছে, মানে ঘরের বাহিরে। ও বাচ্চাদেরকে রেখে রেখে খাবারের জন্য একটু পরপর আসে, আর আমরা খাবার দিয়ে দিই। আর এর মাঝে একটা দুঃখের বিষয়, আমার চার্জার ফ্যানটা নষ্ট হয়ে যায়। সকালে কারেন্ট আসার পর আমি যখন চার্জে দিই তখন এটা অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যায়। আর ওইটাই আমার আব্বু দেখছিল যে কি সমস্যা হয়েছে, ঠিক করা যায় কি না। এজন্য একটু খারাপ লাগছিল যে এখন গরমের সময় কারেন্ট ডিস্টার্ব দেয়, এখন ফ্যানের খুব দরকার। ফ্যানটা কিনেছি বেশি দিন হয়নি, এর মধ্যেই অবস্থা। তো যাই হোক, কিন্তু কাজ তো করা বন্ধ রাখলে হবে না। ওই ফ্যান দেখতে গিয়ে আমার তরকারির মশলা পুড়ে গিয়েছিল। এরপরে এসে পোড়া অংশ ফেলে দিয়ে তারপরে আবার নতুন করে রান্না করতে হয়েছিল। ঝোল দিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব, এরপর কাঁচামরিচ দিব। এরপর করেছিলাম চিচিঙ্গা ভাজি। আমি চিচিঙ্গা ভাজিতে ডিম দেই সব সময়, কিন্তু আজকে মনের মধ্যে মানে অন্য খেয়াল ছিল, এই জন্য আর ডিম দেওয়া হয়নি। এভাবেই রান্না করেছিলাম ভাজি। এভাবেও খেতে মজা হয়, খারাপ হয় না। ভাজি বলতেই ভালো লাগে। তো আমি যেরকম অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ কাঁচামরিচটা ভাজির মাঝখানে দেই, সেভাবেই দিয়েছি, সেভাবেই ভাজি করেছি। আর এভাবে পেঁয়াজ দিয়ে নাড়া দিয়ে ভাজি, এই চিচিঙ্গা ভাজি করতে গেলে একটু পানি উঠে বেশি। তো এভাবে করে তারপরে পানিটা শুকিয়ে যায়, তারপর আমার রান্না হয়ে যায়। চিচিঙ্গাগুলো সবুজ সবুজ থাকলে ভাজিটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই হচ্ছে আমার ভাজির ফাইনাল লুক। এরপরে আরও ঘরে আদার্স কাজ থাকে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর এর মাঝে আবার তরকারি ছেলেকে দিয়েছিলাম, তারপরে ভাজি। আর এরপরে মাকে গোসল টোসল করে খাইয়ে, মাকেও গোসল করিয়েছি, খাইয়ে দিলাম। খাইয়ে তারপরে মাকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। আর এর মধ্যে তো কারেন্টের ডিস্টার্ব আছেই। সন্ধ্যায় ছেলেকে পড়াইতে বসছি, আর একটু চা বানিয়েছি, চা খেলাম, কাপড় চোপড় ভাঁজ করলাম। তো এখানে আমার ব্লগটা শেষ হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লাগে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। তো হ্যাঁ, এখানে হেয়ার টোনার বানিয়েছিলাম চুলের জন্য, চুলের অনেক সমস্যা হচ্ছে তাই। তো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।